একটা কাতলা মাছের মাথা আর এক মুঠো গোবিন্দভোগ চাল আর একটা বড় সাইজের আলু দিয়ে দারুণ স্বাদের এই মুড়ি ঘন্টের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যা থাকলে গরম ভাতে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। আশা করি মুড়ি ঘন্টর রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর বানানো তো একেবারেই সহজ, তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের কড়াই নিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিতে হবে। এখানে আমি বড় চামচের 1 চামচের মতন তেল দিলাম। তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো যাতে তেলটা গায়ে ছিটকে না আসে। আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে কালারটা ভালো আসে। এবার লবণ ও হলুদ গুঁড়োটা তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন ফ্লেমটা লোতে করে দিতে হবে। তারপরে কাতলা মাছের মাথাটা দিয়ে দিতে হবে। আর কাতলা মাছের মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করা ছিল। আর এরকমই আমি পিস করে দোকান থেকেই কেটে এনেছিলাম, এতে ভাজতে অনেক সুবিধা হয়। মাছের মাথার টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে এবার ঢাকনাটা বন্ধ করে মাছের মাথাটা ভাজতে হবে, তাহলে তেলটা কিন্তু গায়ে ছিটকে আসবে না। অনেক সময় মাছ ভাজার সময় তেলটা গায়ে ছিটকে আসে, তবে এইভাবে যদি লবণ দিয়ে মাছের মাথা বা মাছের পিস দেওয়া হয়, তারপর যদি ঢাকনা বন্ধ করে ভাজা হয়, তাহলে কিন্তু আর তেলটা গায়ে ছিটকে আসবে না। ঢাকনা বন্ধ করে এইভাবে মাছের মাথাটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। মাছের মাথাটাকে বেশ লাল করে ভেজে নিয়েছিলাম। এবার আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার মাছের মাথাগুলোকে কিন্তু এক সাইডে রেখে দিতে হবে। আর কড়াইয়ের মধ্যে বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিতে হবে। এবার কিন্তু আমি দিয়ে দিলাম বড় চামচের 2 চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে বানালে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। যখন তেলটা গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে 3টে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। শুকনো লঙ্কা ও তেজপাতাটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। প্রায় 10-15 সেকেন্ড ভেজে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। আর আমি দিয়ে দিলাম 2 চামচের মতন আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টো টমেটো। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, তারপর ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে। তার জন্য প্রথমে সমস্ত কিছু এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তার মধ্যে দিয়ে দিতে হবে চা চামচের হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের হাফ চামচের মতন। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। এতে কি হবে, টমেটোগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে, পেঁয়াজও নরম হয়ে যাবে। প্রায় আমি ছোট চামচের 1 চামচের মতন লবণ দিলাম। খুব ভালো করে মশলার সঙ্গে লবণটা মিশিয়ে নিতে হবে। আর যখন খুব ভালো করে মশলার সঙ্গে লবণ বা সমস্ত কিছু মেশানো হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে আর মশলার থেকে তেল আলাদা হচ্ছে। এইভাবে জল দিয়ে দিলে সমস্ত কিছুই ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা কিন্তু অনেক তাড়াতাড়ি কষানোও যাবে আর খুব বেশি তেলেরও প্রয়োজন পড়বে না। এইভাবে 3 থেকে 4 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা বন্ধ করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। প্রায় 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন জল তো শুকনো হয়েই গেছে আর সমস্ত কিছু নরমও হয়ে গেছে আর তেলও আলাদা হয়ে গেছে। এইভাবে একবার মশলা কষিয়ে দেখতে পারেন, রান্নার স্বাদ কিন্তু একেবারেই আলাদা হয়। ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা বড় সাইজের আলু। একটা বড় সাইজের আলু নিয়ে খোসাটা ছাড়িয়ে তারপরে এরকমই ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, মানে চৌকো পিসে কেটে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো গোবিন্দভোগ চাল। চালটা ভালো করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর এই মুড়ি ঘন্টের জন্য কিন্তু গোবিন্দভোগ চালই নিতে হবে, অন্য কোনো চাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু এর স্বাদ ভালো আসবে না। খুব ভালো করে আলু ও গোবিন্দভোগ চালটা মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছিলাম, তাই 1 মুঠো গোবিন্দভোগ চাল আর একটা বড় সাইজের আলু নিয়েছিলাম। এবার পরিমাণটা কম বা বেশি করতে পারেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। তারপর খুব ভালো করে সমস্ত কিছু আবারও একসঙ্গে মিশিয়ে নিতে হবে। লবণ কিন্তু আর আলাদা করে এখন দিচ্ছি না, কারণ অনেকটাই মশলা কষানোর সময় লবণ দেওয়া হয়েছিল। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ভেজে রাখা কাতলা মাছের মাথার পিসগুলো এইভাবে উপরে রেখে দিতে হবে। এইভাবে একবার মুড়ি ঘন্টার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।
এইভাবে ভালো করে মাছের মাথাটাকে ওপরে রেখে দিতে হবে, তারপর ঢাকনা বন্ধ করে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করে নিয়েছি, আর মাঝে মাঝে একবার উল্টে পাল্টে রেখেছিলাম যাতে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন 10 মিনিট পরে দেখাচ্ছি। এবার রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। মুড়ি ঘন্টে অল্প একটু ঘি আর গরম মশলা যদি শেষে দেওয়া যায়, এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। যদি আপনাদের ঘি পছন্দ না হয় নাও দিতে পারেন, কিন্তু গরম মশলাটা দিতেই হবে। তারপরে সমস্ত কিছু আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে লো ফ্লেমে আরও 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এই সময় একটু চেক করে দেখে নিতে পারেন আলুগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। আর ফ্লেমটা লোতে রেখে 2 মিনিট রান্না করতে হবে, তাহলে কালারটা ভালো আসবে। 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম, এবার ফ্লেমটা অফ করে দিয়েছি। দারুণ স্বাদের মুড়ি ঘন্ট একেবারে রেডি। গরম ভাতে এই রেসিপি থাকলে অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।